গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজেছে 5:30। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে তোমাদের কাছে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমার মেয়ের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। এখন গ্রীষ্মের ছুটি পড়েছে, সেই ছুটির সময় ও ডেলিতে মানে সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের ডেলি রুটিন শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। দেখো, সকালে ঘুম থেকে আমি জল নিয়ে চলে এসেছি, তারপর মেয়েকে ডাকছি। আর এখন বেজেছে কটা জানো? 5:30। আমি 5টায় উঠেছি, জল নিয়ে এসেছি আর মেয়েকে ডাকছি। মেয়েতে মশাই তুলে দিলাম, ও কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। ওকে বারে বারে ডেকে যাচ্ছি, ওরা ওঠো ওঠো ওঠো। ওকে মানে ঘুম থেকে উঠে ওকে যেভাবে আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠাই, তারপর পড়তে বসাই, ওকে ঘুম থেকে উঠালাম কিন্তু উঠছে না। অনেক পরে ডেকে ডেকে বিছানা টিছানা আমি সব তুলে নিচ্ছি, ও নড়ন চড়ন দিচ্ছে, এবারে উঠবে হয়তো। এদিকে ঘুরপাক খাচ্ছে, ওইদিকে ঘুরপাক খাচ্ছে। আমি তারপরে বিছানার চাদরটাকেও চেঞ্জ করব আজকে। এগুলো সব ঢাকা নিয়েছিলাম, তো ঠান্ডা যখন লাগে, এসিটা একটু বেশি হয়ে গেলে তখন ঠান্ডা লাগে, তো এই জন্য চাদর টাদর ঢাকা নেওয়া হয়। সেগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। আর চাদরটা আমি চেঞ্জ করব বলেই ও গুটিয়ে নিয়েছি হাফ। আর ও বসে আছে, এই ঘুম থেকে উঠে বসছে, চোখে মুখ ঘষছে। ঘুম থেকে উঠে যাক, তারপরে আমি ওগুলো তুলে নেবো। দেখো ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রাশ নিয়ে চলে এসেছে, ব্রাশ করছে। ব্রাশ করে নিয়ে ওকে জল আর দিয়ে দেবো। গরম জল আগে খেতো, কিন্তু এখন গরমকাল তো, তাই জন্য গরম জল আর দিই না, ঠান্ডা জল দিই। তার সাথে ওই 2টো বাদাম ভিজিয়ে রাখি রাতে, সেটাই ওকে দিই সকালবেলাতে। ব্রাশটাও ভালো করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছে ব্রাশটা। ব্রাশ করে মুখটা ধুয়ে নেয়, মুখ এখন ধুয়ে নিচ্ছে আরো ভালো করে। যে এখন জলেরও এখন আমাদের খুব সমস্যা, জানো। এই কদিন বৃষ্টি হয়েছিল, তখন জল একটু ছিল, এখন আবার সেই বৃষ্টি নেই, আবার প্রচন্ড গরম। সেই জন্য জল আর পড়ে না, সেই জল নিয়ে এসে রাখতে হয়, ওইটা দিয়ে বালতি করে মুখ ধুতে হয়। বালতি জল রাখা থাকে, মুখে করে নিয়ে মুখ ধুয়ে। এই যে মুখ মুছে নিয়েছে, দিয়ে এখন এই যে বই খাতা আমি এনে দিয়েছি, আমার পড়তে বসবে। আর ওই যে ওকে জল দিয়েছি ওই মুখটাতে, আর 2টো বাদাম দিয়েছি, ওগুলো খেয়ে দিয়ে এখন পড়তে বসবে। ওই বাদামগুলো দেওয়া আছে, দূর থেকে ভিডিওটা করছে তো ওই জন্য তো বোঝা যাচ্ছে না। এটা আমন্ড বাদাম, আমন্ড 2টো করে দিই রোজ। ওরা খেয়ে একটু জল খেয়ে নেবে। আর এই তো স্কুল আর বেশি দিন নেই তো, ছুটি মানে গ্রীষ্মের ছুটি শেষ হতে যাইলো। শেষ হয়ে গেলে আবার কিছুদিন ক্লাস হবে, তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। এই জন্য বলি না, ভোরবেলাতে না উঠালে তো পড়তে পারবে না, সিলেবাস শেষ করতে পারবে না। আর এটাই হচ্ছে, এখন যতদিন ছুটি পড়েছে তারপর থেকে ওর ডেলি রুটিন এটাই শুরু হয়ে গেছে। ভোরবেলায় ওঠাই, পড়তে বসাই, যেগুলো দেই খেতে দেই, ও খেয়ে দিয়ে পড়তে বসে। বাদামটা নিয়ে চিবোচ্ছে আর ওই যে জল খাচ্ছে। আর ওর আজকে আবার স্যার আসবে, সকালে আসবে বলেছিল, সকালেটা বারণ করা হয়েছে। 2টো স্যার এসে একদিনে পুরো বুঝতে পারে না। ও 2 ঘন্টা একসাথে একটানা বসে থাকতে পারে? থাকতে পারে না, তাই বারণ করে দিলাম একটা স্যার। তাই দেখো এখন জল টল খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন চলে এসেছে। এই যে বই নিয়ে এখন পড়বে, ও একটুখানি পড়বে, তারপরে আমি এসে আবার পড়া ধরবো। তো আমি এখন সব ঘরের কাজগুলো গুছিয়ে নেই। আর ওকে তাই বললাম যে তুমি পড়তে বসো আর আমি কাজগুলো গুছিয়ে নিই। আর পড়তে বসেছে, আর দেখে না আম পড়েছে গাছে।
হ্যাঁ, পড়তে বসেছে আর আমি দেখো চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো। ও মানে আধ ঘন্টার মতো পড়া হলো, তারপরে আমার কাজ গুছানো হয়ে গেছে, চা নিয়ে আসি। আর ওকে বিস্কুট আর এই যে দিয়ে দেবো, এই হাইড অ্যান্ড সিক বিস্কুট এটা খায়, আর নোনতা বিস্কুট এটা দুটো করে 4টে মতো বিস্কুট দিয়ে দেবো, ওগুলো ও খাবে। আর আমি বসে ওর কাছে একটু আমিও চাটা খেয়ে নেবো, তারপরে পড়াটা ধরবো। ও মাঝে মধ্যে ওকে চা দেওয়া হয় তো খাই, নাহলে কাজ চাটাই করলে তখন আমি তারপর ওকে বলছি কি পড়া হলো না হলো, পড়ার এখন বইটা সাইডে রাখো আর খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে আবার পড়ো, আমি তো পড়াটা ধরে নেই। তো আমিও চাটা খেয়ে নিচ্ছি। আর আমার ওই যে ঠাকুরের বাসনগুলো ধুতে বাকি আছে, আর সব কাজটা মোটামুটি হয়ে গেছে। তো হাতটা ধুতে গেল, হাত ধুয়ে চলে এসেছে, দিয়ে ওখানে একটু খাবে এগুলো। খাওয়া হয়ে গেলে আর পড়াটা ধরে ধরে নেবো। এই খেতে বসেছে, দেখুন আমার আম পড়ে গেছে, আবার আম কুড়াতে চলে গেছে। এটা উঠোনেই আমটা পড়েছে, একটা আম পড়েছে, আমটাই দেখো একটা কুড়িয়ে নিয়ে চলে এলো। এসে আবার হাত ধুয়ে আবার খাচ্ছে। আমগুলো না খুবই আঠা আছে, আমগুলো হাতে দিলে হাতে চ্যাট করে, না ধুলে আমে গায়েটা যদি আঠা পড়ে যায় না, ঘা হয়ে যায়, এমন আঠা। ওকে ওই জন্য পুরো ভালো করে হাত ধুয়েছে, তো না হলে আঠা লেগে গেলে ঘা হয়ে যাবে। ওইটা খেতে বসেছে, ওইটা খাচ্ছে আর জল খাচ্ছে। আমি তখন বললাম সিলেবাস দাও, কি কি বাকি আছে পড়া সেগুলো দেখে নিই। ওর সাথে আমি ওই যে কথা বলছি সিলেবাসটা দেখে। ওকে বললাম ওই যে সিলেবাস দেখে বইটা খুলে নিচ্ছে, আর হচ্ছে আর একটা সহায়ক বই আছে সেটা থেকে খুলে দিল আমাকে। আর ওই চাটা বাকি ছিল আমার, এটা খাওয়া হয়ে গেল। আর ওরও খাওয়া, ওই যে কেউ খাচ্ছে এখনো পর্যন্ত, ওর খাওয়া হয়ে গেলে আমি পড়াটা ধরে নেবো। 1 ঘন্টা মতো পড়বে, তারপরে এই দেখো এখন কটা বেজেছে, ওরা তো 8:30, মানে 8:30 এখনো বাজেনি, 8:20 মতো হয়েছে। ও এখন সাইকেল চালাতে চলে এসেছে। আর পড়তে বসেছিল ও সকাল 5:30টাতে, 5:30 থেকে 8:30 মতো বসালাম। তারপরে তার মধ্যে ওই যে জল খেলো, বিস্কুট খেলো, এইসব খেলো। দিয়ে এখন এই 10-15 মিনিট মতো একটু সাইকেলে চালাবে। গরম প্রচণ্ড, সাইকেল চালাবে কিন্তু খুব ঘাম দিচ্ছে গরমে। সাইকেল চালাতে মোটামুটি একটুখানি শিখেছে। আর উঠোনটা তো ছোটো না, সাইকেল চালাবে কী করে, ওই রকম করে 2 পেডেল পা দেয়, ব্যাস সাইকেলে ওখানে উঠোন শেষ হয়ে যায়। এভাবে করে ও প্র্যাকটিস করে করে এখানেই শিখেছে হেঁটে ওঠা। আর মাঠে নিয়ে যাওয়ার কথা ছিল, মাঠে তার নিয়ে যাই না, কি করবে, এত অতিরিক্ত গরমের জন্যই আমি তাই বললাম আজ করে। আমি আবার দেখে নিয়েছি এই দিক থেকে, আবার ওইখানে ও সাইকেল চালাচ্ছে, আবার একটা আম পড়ে গেছে, ওই দেখো একটা আম পড়েছে। আম কুড়িয়ে নিয়ে এলো, আর মাসি কাজ করছে আর ওই সাইকেল চালাচ্ছে। ও সাইকেল চালিয়ে দেখো কেমন হয়েছে, যে ঘামাঘুমি হয়ে একাচা। তারপরে ওর বাবা পেঁপে খাবে বলে ওকে পেঁপে কেটে দিলাম, আর ওকে আমি পেঁপে দিয়ে দিলাম। ওই 5-6টা পিস দিয়েছি পেঁপে, আমি ওটা খাও। ওটা খেয়ে জল টল খেয়ে নিয়ে এই যে আবার এখন পড়তে বসেছে। এখন পড়তে বসে এখন ও কিছু আর করবে না, অঙ্ক করবে। এখন পড়ার কাজ হয়ে গেছে, ও এখন অঙ্ক করবে। স্যার আসবে তো, তাই স্যারের কাজগুলো করে নিবে। আর ওই স্ট্যান্ড ফ্যানটা ওখানে চালিয়ে দিয়েছে। আর এখানটাতে বসলে বেশ ভালো হাওয়াও লাগে, ফাঁকাও থাকে, বেশ ভালো। এখানটাতে আলোটাও ভালো লাগে। আর বড় মোবাইল নিয়ে কি একটু দেখছিল, দিয়ে দিয়েছে, দিয়ে আবার ও অঙ্ক করছে। ও আরও আধ ঘন্টা মতো পড়বে অঙ্কটা। অঙ্ক করে উঠে তারপরে চা খাবে, টিফিন খাবে, টিফিন খেয়ে তারপরে চান করবে। স্যার ওর আসবে হয়তো 12টা 12:30 এরকম বলেছে। দেখো এখন ওর পড়া হয়ে গেছে, ওকে আমি টিফিন বানিয়ে দিলাম। ওর বাবা যেহেতু বলছে আমি কিছু খাবো না, মুড়ি খাবো, ওই জন্য আমি বললাম আমার তো ভাত আছে, জল ঢালাম, সেটাই খেয়ে নেবো, ওর জন্য আবার কি বানাবো। এই জন্য ম্যাগি দিয়ে দিলাম আর বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে ম্যাগি খেতে খুব ভালো লাগে, আর ওকে ভালোবাসে ওকে দিয়ে। আর ওই 2টো ডিম সেদ্ধ করে দিয়েছি, আর ওগুলো খেয়ে নেব।
আর ওর কোনো ম্যাগিতে মানে আর কোনো সবজি এসেও লাগবে না, ম্যাগিতে তো বাটার দিয়ে দিলে ও খেয়ে নেবে। বাটারটা খুব ওর ভালোবাসে, ম্যাগিতে বলো ব্রেডে বলো বাটার দিয়ে খুব ভালো লাগে খেতে। খাওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি এই যে ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি বললাম এখন 10টা মতো বেজে গেছে, আমি বললাম তুমি চান করে আসো। চান করেও চলে এসেছে, মাথায় চুল ঝাড়ছে। আর ওর বাবা ছিল একটু, দিয়ে আবার কি সব নিয়ে চলে আসে, আমি তার ভুলে যাচ্ছি। ঘরে যে জিনিসটা থাকবে সেটাই আবার যদি ঘুরে ঘুরে নিয়ে আসে, আচ্ছা তার জানবে না শুনবে না, নিয়ে চলে আসে। ও এখন চুল টুল ঝাড়া হয়ে গেছে, ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপরে আবার ওই এখন গরম তলে পড়ে গেছে, খুব গরম লাগছে। আমি সবসময় গামছা দিয়ে মুখটা মুছে যাচ্ছে। ও এসি রুমটাতে এসি চালিয়ে দিয়ে ও আবার একটু পড়তে বসবে। আরও একটু স্যারের কাজ বাকি আছে, তখন অঙ্ক করেছে, এখন ইংরেজি বাকি আছে, ইংরেজি পড়বে। মুখে ক্রিম মাখা হয়ে গেল, একটুখানি জল খেয়ে নিই, দিয়ে ও চলে যাবে। আর যে জামা যা যেগুলো গামছাওয়ালা নিয়েছিল সেগুলো চুল ছেড়েছিল, ওগুলো মিলে দিচ্ছে উঠোনে। ওগুলো অবশ্য নিজেই পরে, সেদিন বই দিন ভিডিও করছে বলে একদিনের জন্য নয়, সব দিনেই পরে ওগুলো গামছা তোয়ালে মিলে আসে। এটাকে রেখে দিয়ে ও চলে গেল এসি রুমটাতে, দিয়ে ওখানে গিয়ে এসি চালাবে, দিয়ে পড়তে বসবে। হ্যাঁ, ও আসলে ও ঘরে গিয়ে ক্যামেরাটা ঠিক করছে। আমি তো রান্না করতে গেছি, আমি তো ক্যামেরা ধরবো কি করে, সেই জন্য ও ক্যামেরা ঠিক করে দিয়ে ও নিজে এসি চালাচ্ছে, দিয়ে পড়তে বসবে। স্যার আসার আগে পর্যন্ত একটুখানি পড়বে, তারপরে স্যার চলে আসলে তখন চলে যাবে। তার মাঝখানে আমি আবার আম, এখন তো খুব হচ্ছিল গাছে, সেই জন্য পড়ে দেখো তো, সেই জন্য আম একটা কেটে দিলাম। বলে এখন আম খাবে, এখন বেজেছে 11:30 মতো। আর ও আপেল দিয়েছিলাম, খাইনি গো, আমটাই খেয়েছে। একটু ইংরেজি পড়া হয়ে গেলে দিয়ে আমগুলো দিয়েছি, ও আমগুলো খেয়ে নিচ্ছে। তো খেয়ে একটুখানি মানে বসবে, তারপরে দেখো না স্যার চলে আসবে। এরকম এখন ও স্যার চলে এসেছে। এই যে এখন মাথায় চুলটা যখন খোলা ছিল, তো এখন চুলটা একটু বেঁধে নিচে, গরম লাগবে। বই খাতা নিয়ে চলে যাচ্ছে এখানে, আর এখন দেখেছো 12:15 হয়তো বেজে গেছে, 12:15, 20। আর স্যার চলে এসেছে রোদে গরমে, কি কষ্ট। বাইকে করে এসেছে, তাই জন্য স্যারকে আমি এটা স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম। এই যে বসেছে, একটুখানি এখন একটু ঠান্ডা জল বানিয়ে দিই, এত গরমের জন্য একটু লেবু চিনি দিয়ে আর একটু ঠান্ডা জল করে দেবো শরবতের মতো। স্যার তো অত দূর থেকে আসে না, একটুখানি ওটা করে দিলে ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি টক টক। ওইটা এবার বানিয়ে দিচ্ছি, এবার স্যারকে দিয়ে আসি। আর একটা গ্লাসে করে নিয়ে করলাম, তারপরে একটু ছেঁকে দিলাম। ওই লেবু দিয়েছি, লেবুর বীজগুলো পড়ে গিয়েছিল, সেই জন্য ওই ছেঁকে এবার স্যারকে দিয়ে আসি। স্যার এখন পড়াতে লেগেছে, সেই স্যারটা মানে ওকে অঙ্ক ইংরেজি দেখায়। আর স্যার পড়িয়ে চলে গেছে, আর ও এখন এই ঘরে চলে এসেছে এসি রুমটাতে, যে আমার বাবা টিভি দেখছে খবর, আর ও হচ্ছে মোবাইল ঘাঁটছিল, মোবাইল দেখতে। তারপরে আমি বলি না, এখন তো 1:30 2টোর মতো বেজে গেল, আমি বলে ভাত খেয়ে নেই চলো। যে আমি আর ও ভাত খাচ্ছি, আর ও ভাত খাচ্ছে আর মোবাইলটা দেখে যাচ্ছে, সময় পায় না তো মোবাইলটা দেখার। ভাত খেতে খেতে যতটুকু ওর মোবাইল দেখার সময় পাই। আর সবজি ঘরে যে সবজি হয় সেগুলো দিয়ে খেতে দিই। ওর ফেভারিট কিছু সবজি সে হয়নি, যেদিন মাঝে মধ্যে হয় ফেভারিট বলতে পনিরটা ফেভারিট, আর অন্য কোনো সবজি ওর ফেভারিট নয়। দেখো ভাত টাত খেয়ে নিয়ে এই যে চলে এসেছে,
এই রুমটাতে যে এসে শুয়েছে একটুখানি আর এসে মোবাইল দেখছিল। দিয়ে এখন কটা বাজে, এখন বিকেলে 5টার মতো বেজেছে। উঠে এই যে একটু ড্রয়িং করে নিচ্ছে। ড্রয়িং হয়ে গেছে, ড্রয়িং করার পর আমি আবার ওকে যে রসমালাই এনেছিল সেই রসমালাইটা দিলাম খেতে। ওটা এখন খেয়ে নিই। এবার ওটা খেয়ে দিয়ে আবার কিছু করে, কি করে এখন ওর যেটা মন চায় সেটাই করে আর কি। তারপরে তো সন্ধ্যে লেগে গেল, মোবাইল ঘাঁটছিল, সন্ধ্যে লেগে গেল। দিয়ে আমি সন্ধ্যে টন্ধে দিলাম, দিয়ে ও তারপরে পড়তে বসে গেছে। এখন পড়ে নিচে, পড়া হয়ে গেলে তারপরে রাতে আমি সব রুটি বানালাম। নিচে রুটি আর একটু সবজি ছিল কুমড়োর, আর দুধ দিয়ে খাচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানার মধ্যেও চলে এলাম। এই যে মশাই টাঙিয়ে নিয়েছি, ঠিক আছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর কটা বাজছে দেখেছো এখন ঘড়িতে? এখন 11টার মতো বেজে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই, গুড নাইট। অল টাইম সবাই স্মাইল করতে থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো।